জায়গা আছে আমি জায়গা দিয়ে দিলাম, বাড়ি আছে বাড়ি দিয়ে দিলাম, এর নাম ইসলাম। কি এর নাম? এর নাম ইসলাম। মদিনার মানুষ আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামকে এমন সুন্দর করে বরণ করে নিলেন, এই জন্য ওটা শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলে কি গুনাহ হবে? না। বলে কি গুনাহ হবে? না। আশিকে রাসূল অর্থাৎ ইমানদারদের সবচেয়ে বড় দরবার হচ্ছে রাসূলুল্লাহর দরবার। এই দরবারে সিজদা চলে না, চলে না। ওখানে গিয়ে কেউ বলে না ইয়া রাসূলুল্লাহ আমাকে সন্তান দাও, ছেলে দাও, বলে না। যদি কেউ এরকম বলে ওরে লাঠি দিয়ে কি করে দেয়? আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। প্রিয় ভাইরা বাবারা, যেহেতু মেহমান বসে আছে, আবার একদিন তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস, সে হাদিসটা একটু বলি নাকি? হযরতে হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তোমাদেরকে 5টা কাজের নির্দেশ দিচ্ছি। কয়টা কাজের? আমর, আদেশ। অথবা এমন আছে যে আল্লাহ তাআলা আমাকে 5টা কাজের নির্দেশ দিয়েছেন, যে 5টা কাজ তোমাদের উপরে কি আমি নির্দেশ দিচ্ছি। 1 নম্বর হচ্ছে কি, তোমরা জামাতবদ্ধ হবে। এই জামাতের কথা শুনে লোকে সেট করে গায় কি ভাই, আগুন চলে যায়। আজকে একজন আমাকে 4 দোকানে বলছে এই জামাতের মতো নিকৃষ্টতম পাপী আর খারাপ পৃথিবীতে একটাও হয় না। আর আমি বললাম যে কয় কি রে? আমার জীবনে আমি আব্দুল ওয়াহিদ সাহেবের সাথে, তখন উনি জীবিত ছিলেন, একটা দোয়ার মাহফিল ওনার সাথে আমি ছিলাম। ওনার ব্যবহারে, ওনার আচরণে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। উনি নিজে আমাকে ফোন দিয়ে বলেন, আবু বকর ভাই আপনি আমার বাসায় কুষ্টিয়ায় চলে আসে যাবেন। আমি বললাম ইনশাআল্লাহ যাব। কিন্তু এই যে দাওয়াতটা নিলেন, কিছুদিনের মধ্যেই আল্লাহ তাকে দুনিয়া থেকে কি বিদায় নিলেন। আরে এই মানুষটা কত গুণের মানুষ ছিলেন। এই মানুষটাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিক। আমিন বলেন। আপনারাও যারা ওই দলের অনুসারী, আপনারাও কি মৃত্যুর পরে কি এরকম জান্নাতের মেহমান হতে পারবেন। জামাত বা দলবদ্ধ হওয়া, জামাত বা কি দলবদ্ধ, এটা হাদিস। ওরা বলে কি যে এরা আছে কায়দা করি এই জামাত থেকে আপনার নাম দিছে। আসলে এখানে জামাত হয়, জামাত হয় না, এসা জামাত হয়েছে। জামাতটা শুনতেই পারে না। আসলে যিনি এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন কি মুজাদ্দিদ ছিলেন, জ্ঞানী ছিলেন, উনি ছিলেন বিজ্ঞজন ছিলেন। ওনার তাফসীরুল কোরআন আমি পড়েছি, আমার কাছে 19টা খণ্ড আছে। আপনাদের কাছেও থাকতে হবে কি? অবশ্যই থাকতে হবে। কিতাব থাকতে হবে, হাদিস থাকতে হবে, স্টাডি করতে হবে। যেটা আমাদের এই যে বাংলাদেশ জামাত ইসলামী পরিস্থিতির মধ্যে আছে না, যে ইসলামী জ্ঞান চর্চার এক নিখুঁত কি পরিকল্পনা। সুতরাং তোমাকে কি যদি জামাত ইসলাম করতেই হয়, ইসলামী আন্দোলন করতেই হয়, অবশ্যই তোমাকে কোরআন জানতে হবে। কোরআন শব্দের অর্থ স্টাডি করা, বারবার স্টাডি করা, বারবার গবেষণা করা। অতএব এই জামাতবদ্ধ হওয়া, বাংলা শব্দ দলবদ্ধ হওয়া। 2 নম্বর, নেতার কথা মনোযোগ সহকারে। আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনছেন। এমন শোনা শুনছেন 5 মিনিট ওভার হয়ে 10 মিনিট হয়ে গেছে, তারপরেও হয়তো কি। এরপরে নেতার কথা কি, নেতার আদেশকে মান্য করা। এখন জেলা আমির সাহেব, থানা আমির বা হেড থেকে যে নির্দেশ দেয় যে মাহফিল বন্ধ করো, ঢাকায় যাও, কি যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না? শহীদ খোকন ভাই মারা গেছে, আমরা ওই পথের কি, ওই পথের অনুসারী, ওই পথে আমরা কি মৃত্যুবরণ করতে চাই। প্রিয় ভাইরা, এরপরে হিজরত করা। কি করা? হিজরত করা। আরে এরপরে হচ্ছে কি, জিহাদ করা। কেউ যদি ইসলাম থেকে এক বিপদ পরিমাণ সরে যায়, সে যেন তার গলার থেকে ইসলামের বাঁধন কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ খুলে ফেললো। সুতরাং যে ব্যক্তি খুলে ফেললো, আর যদি সে ফিরে না আসে তাহলে কি হবে? এবং পরবর্তী টাইমে সে যখন জাহিলিয়াতের নিয়ম নীতি চালু করার জন্য যখন সে কি মিশন চালাবে, সুতরাং সে জাহান্নামের কি হবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে যদি রোজা রাখেন, সে যদি সালাত পড়েন, নবী বললেন তার বরং
সালাত যদি সে পড়ে, রোজা যদি রাখে, এমনকি সে নিজেকে মুসলিম বলে দাবি করে, তারপরও সে মরে গেলে জাহান্নামের জ্বালানি হয়ে যাবে। রাসূলের কথা, কার কথা? আরে মনে করেন আমি এমপি হয়ে গেলাম, আমার মিশন থাকবে কোরআন কি বলে, হাদিস কি বলে, ইসলাম কি বলে, আল্লাহ কি বলে, সব লোক কি বলতে চায়, সেই মিশনে যদি আমি দেশ চালাই, তাহলে আমি জাহান্নামের জ্বালানি হব না। আর যদি ব্যতিক্রম করি তাহলে কি হবে? অতএব আমরা এটা নিশ্চিত হতে পারলাম যে ইসলামের সাথে যার সম্পর্ক নাই, কোরআনের সাথে যার সম্পর্ক নাই, অবশ্যই সে কোন পথে? বাতিল। আমার প্রিয় ভাইরা বাবারা, আর ওদিকে যাচ্ছেন না, এগুলো আলোচনা শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।